সালাম আলাইকুম। আরে বাংলাদেশেও এরকম ফাস্ট বলার আছে, আরে ও তো আমার রেকর্ড ভেঙে ফেলবে। সো বিষয়টা হচ্ছে নাহিদ রানাকে নিয়ে কথা বলছি। একটা বিষয় আমার জাস্ট একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে এই সিরিজে নাহিদ রানার প্রথম ম্যাচ ছিল এবং 2 ওভারের মধ্যে সব রেকর্ড ভেঙে দিছে। কি রেকর্ড? সেটা হচ্ছে প্রত্যেক মানে এই ফাস্ট বলার যারা খেলছে এই 3 ম্যাচের মধ্যে বাংলাদেশ এবং আফগানিস্তান বিপক্ষে সব থেকে গতিশীল বলার এই নাহিদ রানাই। 1 2 3 4 5 5জনই নাহিদ রানা। সো ওর আশেপাশে কেউ নাই, ফারুকি নাই, আজমাতুল্লাহ ওমারজাই নাই, তাসকিন আহমেদ নাই। তাসকিনে থাকা উচিত ছিল কিন্তু তাসকিন আহমেদও নাই, শরীফুল ইসলাম তো নাই। তো যাই হোক, এই ম্যাচের নাহিদ রানার কেমন আপনার কন্ট্রিবিউট ছিল ভাই? ওর গতির সামনে আফগানিস্তান এক ধরনের পরাস্ত হয়েছে। দেখেন, রাশিদ খান বলেন, আপনি ওদের ওপেনিং বলেন, গুরবাজ বলেন, গুরবাজ তো একটা টি-20 প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস টি-20 প্লেয়ার। সো ওর মতো প্লেয়ার যখন বিটিং হয় তাহলে আপনার বোঝা উচিত সে আইপিএল খেলার যোগ্যতা রাখে। সো আইপিএল এ তাকে নেয়া এক ধরনের, আমি বলবো যে 70 থেকে 80% তাকে নেওয়ার সুযোগ রয়েছে। কেন? কারণ প্রতিটা ফ্র্যাঞ্চাইজি চায় যে একটা দ্রুত গতির ফাস্ট বলার নেয়ার জন্য। সো সেদিক ক্ষেত্রে আমি বলবো তাসকিন আহমেদ এবং নাহিদ রানার দরজা অনেকটা খুলে গেছে। এবং আমার জাস্ট একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে আফগানিস্তানের ব্যাটসম্যানরা অনেকটা ভয় পাইছে। এক কথায় দেখেন, ও মাত্র ওর বয়স কম, ও আরো যদি ভালো ভালো পিচ পায়, দেখেন এই এই যে বোলিংটা করছে সেটা যে অস্ট্রেলিয়ার পিচে হইতো 155 কিলোমিটার/আওয়ার এরকম একটা হইতো, কিন্তু এই মাঠ স্লো যার কারণে তেমন একটা হয় নাই। দিন শেষে বাংলাদেশি কোনো বলার 151 150 গতিতে বোলিং করবে সেটা দেখলে আসলেই শরীরটার মধ্যে মুগ্ধতা ছড়িয়ে যায়। স্যার ইয়ান বিশন তো ডাইরেক্ট বলে দিয়েছে যে ভাই, ওরে তোমরা ভালোভাবে ইউজ করো, ওরে ভালোভাবে তোমরা কোচিং করাওছো। সব দিক ক্ষেত্রে বাংলাদেশে যে এরকম মানের একটা বলার থাকতে পারে তা আসলে আমি দেখে মুগ্ধ। সো জাস্ট একটা কথাই বলবো যে নাহিদ রানাকে আমি আইপিএল এ চাই এবং আইপিএল এ কলকাতার হয়ে দেখতে চাই। আপনি কি চান প্লিজ কমেন্ট করে জানাই দেন, এবং নাহিদ রানাকে কোন দলের হয়ে খেলতে দেখতে চান এবং কত কোটি টাকায় তাকে বিক্রি হতে হবে প্লিজ কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।